শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি দেশি মুরগি রান্নার রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চামচের মতো, কারণ আমি একটু ঝাল করবো। দেশি মুরগি তো একটু ঝাল হলে ভাল লাগে খেতে। আমি আবার ঝালটা অনেক পছন্দ করি। ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস ঝাল ভালো লাগে আমার। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। এখন আমি মাংসগুলো সব দিয়ে দিব। নেড়ে চেড়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। সবার সঙ্গে থাকুন বন্ধুরা। দেখেন মাংসটাতে কিন্তু বলক চলে আসছে। এখন আমি এটার ভিতরে আলু দিয়ে দিব। আমি আজকের এই দেশি মুরগিটা করছি চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। এর জন্য আমি আলুটা একটু বেশি দিলাম, আর ঝোল রাখবো যেহেতু চিতই পিঠা দিয়ে খাবে। আর আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব এভাবে ভেঙে। সঙ্গেই থাকুন। দেখেন বন্ধুরা আমার দেশি মুরগি আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে। আজকে কিন্তু আপনাদেরকে আমি ফুল রেসিপি দিয়েছি। চাইলে আপনারা এইভাবে দেশি মুরগি রান্না করে খেতে পারবেন। আমি একটু ঝোল রাখবো, কারণ এর আগে বলেছি চিতই পিঠা বানাবো, এটার সঙ্গে চিতই পিঠা দিয়ে খাবে। আর ধনে পাতা এই যে মরিচ দিয়ে ভর্তা করব। সবাই জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। আমার রান্না কার কার কাছে ভালো লাগে সেটাও জানাবেন। কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তারপরে এক একজনের রান্নার এক একটা আর্ট থাকে। অনেক কথা বললাম আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।